সিদ্ধান্ত আমি পাইনি। আর এটা মনে হয় হয়তো বা আমাদের প্রেসিডেন্ট এটা বলবেন। বা এটা পরশুদিন আমাদের বোর্ড মিটিং আছে, সেখানেও হতে পারে, বা তারপরে ধর এটা আপনার আমাদের বোর্ড প্রেসিডেন্ট উনি এটা যাচ্ছেন, মানে উনি এটা সিদ্ধান্ত নেবেন। না, প্রথমত এটা আমি মনে করি বাংলাদেশের জন্য অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। কারণ আপনারা জানেন 3টা ফর্মেটের মধ্যে আমরা কিন্তু ওয়ান ডেটা আমাদের পারফরমেন্স ভালো, আমাদেরকে ভালো একটা শক্তিশালী দল, বাট ওইভাবে কিন্তু আমরা T20 এবং টেস্টে কিন্তু ওরকম প্রমাণ করতে পারি। তো আল্লাহর রহমতে এবার পাকিস্তানে গিয়ে প্রথমবারের মতো পাকিস্তানের মতো দলকে আমরা হারিয়েছি, তাও আর পাকিস্তানের মধ্যে। কারণ পাকিস্তান আপনার ওদের হোমে কিন্তু অনেক ভেরি স্ট্রং সাইড, সেটা আপনারা সবাই জানেন। তো সেখানে ফ্রম দ্য বিগিনিং আমরা যেভাবে খেলেছি, স্পেশালি আমরা বোলিংয়ে আমরা ডোমিনেট করছি, আর্লি ওদের উইকেট নিলাম, পরে কিন্তু আমাদের ওপেনাররা খুব ভালো স্টার্ট করেছে, তারপরে আমাদের যে মিডল অর্ডার যারা আছে চমৎকার ব্যাটিং করেছে। সো যারা আমাদেরকে নিয়ে অনেক নেগেটিভ কথা বলতো টেস্ট ক্রিকেটে, তো সেটা আমরা একটা প্রমাণ করেছি, এবং আরও আমাদের হাতে সময় আছে। আমরা নেক্সট ম্যাচটাও যদি আল্লাহর মতো ভালো করি, তাহলে সেটা জবটা আরও শক্তিশালী হবে। আর ভালো করার সম্ভাবনা আমি মনে করি আমাদের ভালো, যেহেতু মেন্টালি আমরা ভালো আছি। প্রথম ম্যাচটা আমরা জিতলাম, উইকেটটাও অনেকটাই, কিন্তু এই উইকেটটা আমাদের বাংলাদেশের উইকেটের মতো। সো এই পারফরমেন্স যদি আমরা ধরে রাখতে পারি, তো ইনশাল্লাহ আমরা নেক্সট ম্যাচও জিতার আশা করছি আমরা। না, সাকিবের পারফরমেন্স নিয়ে তো বলার কিছু নেই, কারণ আপনি শুধু গত 2টা কেন, গত 2 বছরের পারফরমেন্স যদি বলেন, কারণ কোয়ালিটি প্লেয়ার ছাড়া আপনার একটা দলে, একটা দেশে কিন্তু 14-15 বছর খেলা, এটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার। কারণ এটা কোয়ালিটি প্লেয়ার ছাড়া এই অ্যাচিভমেন্ট কেউ করতে পারে না। তো ওর তো পারফরমেন্স সবসময় ভালো, এবং ও যখনই খেলে বাংলাদেশের দলের জন্য কিন্তু এক্সট্রা আমরা বেনিফিট পাই। ও মুশফিক অনেকে আছে।